নাউন আইডেন্টিফিকেশন। দেখ এখানে কয়েকটা এক্সাম্পলস রয়েছে, হ্যাঁ, সেন্টেন্স রয়েছে যেগুলো আন্ডারলাইন করা আছে, হ্যাঁ, সেগুলো কি নাউন আমরা বলবো, অর্থাৎ প্রপার না কমন, ম্যাটেরিয়াল, কালেকটিভ না অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, সেন্টেন্স থেকে যেমন ফার্স্ট সেন্টেন্স দেয়, মধু রিডস ইন দিস স্কুল। মধু রিডস ইন দিস স্কুল। এখানে মধুকে আন্ডারলাইন করা আছে আর স্কুলে আন্ডারলাইন করা আছে। তাহলে মধু কি নাউন? মধু হচ্ছে একটা বিশেষ নাম, হ্যাঁ, বিশেষ ছেলের নাম, মেয়ের নাম হতে পারে। মধু, মধুসূদন কালিন্দী ছেলের নাম হয়ে গেল। মধুমিতা হালদার মেয়ের নাম হয়ে গেল। তো শর্ট ফর্মে কি মধু। এবার বলতে পারেন মধুটা ছেলে না মেয়ে। কিছু কিছু নাম আছে কি হয়, ছেলে হয়, মেয়েদেরও হয়। যেমন কাজল ছেলেরও হয়, মেয়েরও হয়। সেরকম মধু যেভাবে নিবি, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। যাই হোক, মধু একজনের নাম। তাহলে কি নাম? বিশেষ নাম, তাই না? তাহলে কোনো বিশেষ নাম হলে সেটা কি হয় রে? প্রপার, তাই না? প্রপার নাউন। তাহলে প্রপার নাউন মানে কি? যে নাউন দ্বারা কি বোঝায়? কোনো বিশেষ নাম বোঝায়, কোনো বিশেষ ব্যক্তি, স্থান, তাই না? কোনো বিশেষ জিনিসের নাম বোঝায়। প্রপার যদি বোঝায়, কি বোঝায়? প্রপার। প্রপার মানে কি? নির্দিষ্ট বা বিশেষ। আচ্ছা, স্কুল এটা একটা নাউন। স্কুল মানে কি? যে কোনো স্কুল হতে পারে, তাই না? তাহলে যে কোনো হলে সেটা কি হয়? কমন হয়। হ্যাঁ, ধরো আমি যদি বলি রঘুনাথপুর গার্লস হাই স্কুল, তখন সেটা প্রপার নাউন। বাট আমি যদি স্কুল বলি, যে কোনো স্কুল হতে পারে, তাই না? তাহলে সাধারণ নাম বোঝাচ্ছে। তাহলে যদি বিশেষ নাম বোঝায় প্রপার নাউন, যদি সাধারণ নাম বোঝায় কমন নাউন। আচ্ছা, দ্য চেয়ার ইজ মেড অফ উড। এখানে চেয়ার কি নাউন? এখানেও চেয়ার কিন্তু কি নাউন? আরে চেয়ার মানে যে কোনো চেয়ার হতে পারে, তাই না? চেয়ার মানে যে কোনো চেয়ার হতে পারে। বাট উড কি নাউন? উড হচ্ছে আমার ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, কারণ ম্যাটেরিয়াল মানে কি? যে জিনিসটা থেকে একটা জিনিস তৈরি, মানে এক কথায় আমি যদি বলি পদার্থ বা উপাদান, যেটাকে আমরা কাঁচামাল বলি, তাই না? তো এই যে চেয়ারটা, এই চেয়ারটা কমন নাউন, এবং এই চেয়ারটা তৈরি হচ্ছে প্লাস্টিক দিয়ে। তাহলে প্লাস্টিকটা কমন হয়ে গেল ম্যাটেরিয়াল নাউন। আর চেয়ারে যদি আমি কোনো নাম বলি, বিশেষ নাম, তখন সেটা প্রপার নাউন। ঠিক আছে, হি জয়েন্ট দ্য টিম। টিম, টিম মানে কি বলতো? টিম মানে একটা দলকে বোঝাচ্ছে, তাই না? একটা গ্রুপকে বোঝাচ্ছে। তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা হয়ে যাবে কালেকটিভ নাউন। তাহলে কোনো দল বা সমষ্টির নাম বোঝালে সেটা কি হয়? কালেকটিভ। দ্য ম্যান ইজ নোন ফর হিজ অনেস্টি। লোকটা তার সততার জন্য পরিচিত। এই যে অনেস্টি, অনেস্টি মানে কি রে? সততা। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু। কাইন্ডনেস কি নাউন? দয়া, দয়া একটা মহান গুণ, এটাও কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি বলতো? যে নাউনগুলো কে অনুভূতির সাহায্যে অনুভব করা যায়, যেগুলো ধরা ছোঁয়া যায় না। তুই সততা ধরতে পারবি, হ্যাঁ, দয়া ধরতে পারবি, ভালোবাসা ধরতে পারবি যে ভাই বাজার থেকে এক বস্তা কিনে আনি, হ্যাঁ, হয় কখনো? যেমন হি ইজ এ কাইন্ড ম্যান, সে একটা দয়ালু মানুষ, তাই না? কাইন্ড কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু আমি যদি বলি কাইন্ডনেস, তখন সেটা নাউন হয়ে গেল। কাইন্ডনেস, ব্রাইটনেস, ডার্কনেস, লাভ, হেট, হাঙ্গার। হাঙ্গার মানে কি রে? ক্ষুধা। থার্স্ট মানে কি রে? তৃষ্ণা। এগুলোকে ধরা ছোঁয়া যায়? যখন তোর খিদে পাচ্ছে, তোর কি অনুভূতি হচ্ছে? যে খিদা পাচ্ছে বা তৃষ্ণা পাচ্ছে, এগুলো কি নাউন? এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন শিবু? অ্যাবস্ট্রাক্ট নয়। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। তো বোঝা গেল? তাহলে যদি বিশেষ নাম হয়, বল কি? বিশেষ নাম যদি হয় প্রপার নাউন।
যদি সাধারণ নাম হয়, যদি কোনো পদার্থের নাম বোঝায়, কোনো এই যে পেনটা যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যে প্লাস্টিকটা বা ফাইবারটা, এইটা হচ্ছে কি ম্যাটেরিয়াল, তাই না? আর যদি কোনো দল বোঝায়, সমষ্টি বোঝায়, এই যে তোরা একসাথে বসে আছিস অনেকগুলো, ক্লাস চলছে, এই ক্লাসটা হয়ে গেলে কি কালেক্টিভ। আর অনেস্টি, কাইন্ডনেস, ব্রেভারি, এগুলো কি নাউন? এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, যেগুলো ধরা ছোঁয়া যায় না, এগুলো কি করতে পারি আমরা অনুভূতির সাহায্যে অনুভব করতে পারি।